নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমিও এখানে ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 7:30 আর আমি এদিকে এসে গেছি হলেতে জানলাগুলো খুলে দিতে। ওদিকে বাবু বেডেতে শুয়ে রয়েছে। তো আমি ভাবলাম 7:30 বেজে গেছে, এখন বাবুকে তুলতে হবে, কেননা ওর যেহেতু পরীক্ষা চলছে তো ওকে একটু তাড়াতাড়ি তুলে দিচ্ছি। সকালবেলা আমি যখন 5:30 প্রত্যেক দিন উঠি, তো উঠে আমার যেরকম কাজ করা সব কিছু কাজ হয়ে যাওয়ার পর ওর বাবাকে নাস্তার ডাব্বা দিয়ে দিয়েছি। ওর বাবা অফিস চলে গেছে। তো এদিকে আমি চা খাবো বলছিলাম, আর ভাবলাম যে না, বাবুকে একবার তুলেই দিই। চাটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসেতে। ওদিকে বাবুকে তুলতে এসেছিলাম। বাবুকে তুললে, কেননা ওর তো আর তুললে সঙ্গে সঙ্গে উঠে পড়বে না, একটু টাইম লাগে ওকে উঠতে। তো এদিকে আমি বেডরুমে এসে গেছি। বেডরুমে রাত্রে জামা কাপড়গুলো যে শুকোতে দিয়েছিলাম না, মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, এই জন্য তুলে নিচ্ছি। কেননা যদি বৃষ্টি আসে তো আবার ঝাপটাতে ভিজে যেতে পারে। তো এদিকে বাবু দেখো শুয়ে আছে, আর ওকে আমি তোলার জন্য 1 গ্লাস গুনগুনো জল নিয়ে চলে এসেছি। ওকে আমি প্রত্যেক দিন চেষ্টা করি 1 গ্লাস গুনগুনো জল খাওয়ানোর জন্য। আর ওর শরীরটা একটু খারাপ লাগছে। ও বলছে, মা আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, শরীরটা কেমন কেমন লাগছে। তো আমি ওকে বললাম, বাবু উঠে একটুখানি গুনগুনে জলটা খা, হালকা গরম গরম মানে কুসুম কুসুম জলটা, তো শরীরটা ভালো লাগবে। তো বাবু আমাকে বলছে, মা আমার আজকে উঠতে ভালো লাগছে না। আমি বললাম, বাবা আজকে তো তোর পরীক্ষা আছে, তো আজকে তোকে উঠতেই হবে। আর যেহেতু তোর অঙ্ক পরীক্ষা, লাস্ট পরীক্ষা, তো আজকে বললাম যে বাবু আজকে একটুখানি উঠে কষ্ট করে একটুখানি মানে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নে, ম্যাথসটা। তো তারপরে কাল তো ছুটি পাবি। আর কাল থেকে ছুটি পাবে কিনা জানি না, কালকে তো স্কুল থাকতেও পারে, নাও থাকতে পারে, এখনও কোনো নোটিশ আসেনি। তো যাই হোক, এদিকে আমি না আবার কয়েকটা জামা কাপড় ওয়াশিং মেশিনে দিতে এসে গেছি। কেননা যেহেতু 3 জনের বাইরে প্রত্যেক দিন বেরোতে হয়, তো সেই জন্য জামা কাপড়ের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। আর যেহেতু রোজকার জামা কাপড় আমি রোজকার কেচে ফেলি, মানে আমি আজকের জামা কালকে পরি না, আর বাবাকেও দিই না, আর বাবাকেও পরতে দিই না। আমাদের রোজকার জামা কাপড় আমি রোজই কেচে ফেলি। যেহেতু ওয়াশিং মেশিন দিতে হয়তো অসুবিধা হয় না। একসাথে 3 জনের জামা, বাবুই আমার 2-3টে জামা একসাথে হয়ে যায়। সকালবেলা যে স্কুলে যায়, স্কুলের জামা কাপড় রাত্রে পরে থাকে, সেই জামা কাপড় কখনো একবার হয়তো মাঝখানে মানে নোংরা করে ফেললো, কিংবা কিছু খেলতে গেল, সেই জামা কাপড় ঘামে ভিজে যায়, সেসব জামা কাপড় থাকে তো দিয়ে দিই। তো যাই হোক, সব কিছু কাজ হয়ে যাওয়ার পর বাবুকে স্কুল ছেড়ে দিয়েছে, আমি চলে এসেছিলাম দোকানে। আর দোকানে আমি আমার মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে কাজ করে এখন আমি এসে গেছি আমার সেলুনে বসে আছি। তো সেলুনে বসে একটুখানি ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক, এখন বাজে দুপুর 3:30, আর আমি হচ্ছে ঘরে যাচ্ছি। কারণ এই টাইমটা তো আমি প্রত্যেক দিন ঘরে যাই, তোমরা সকলেই জানো। তো ঘরে গিয়ে ভাবছি আজকে একটুখানি কফি করে খাবো। প্রত্যেক দিন তো চা খাই, আজকে একটু কফি করে খাবো। বাবু আমাকে বলছিল, মা তুমি তো অনেকদিন ধরেই বলছিলে কফি খাবো, কফি তো খাচ্ছ না। কারণ কফিটা আমাকে খুব একটা পছন্দ না, আমি একটু চাটাই পছন্দ করি। তো যাই হোক, ঘরে এসে গেছি, এবার আমি কফি বানিয়ে ফেলছি। আমি না ভুল করে কফির জায়গায় আমি মানে কফির দুধটা বসানোর জায়গায় আমি মানে চা বানাবো বলে আমি না দুধের মধ্যে এক গ্লাস বলবো না, মানে 1 কাপ জল ঢেলে দিয়েছিলাম। যাই হোক, তার মধ্যে আবার আমি একটু দুধ অ্যাড করলাম, কেননা তো নয়তো ভালো লাগবে না। তো কফি পাউডারটা একটু বেশি হয়ে গেছে, জানি না কেমন খেতে লাগবে, আশা করছি ভালোই লাগবে। তো কফিটা এবার গরম গরম খেয়ে নেবো। তো যাই হোক, আমি কফি খেয়ে আর ঘরে একটুখানি কাজ ছিল, কাজগুলো করে, আর বাবুকে স্কুল থেকে নিয়ে এসে তাকে টিফিন দিয়ে তারপর তাকে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দিয়ে আমি দোকানে চলে গেছিলাম। সেই ভিডিওগুলো আর নেওয়া হয় না, কেননা সব সময় তো আর ভিডিও নিয়ে উঠতে পারি না, সময়ের অভাবে হয়তো কোনো অসুবিধা থাকে, সেই কারণে নেওয়া হয়ে ওঠে না। যেরকমভাবে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে রাত্রির 10টা, আর আমি ঘরে এসে গেছি। এদিকে আমি ঘরে খাবার বানানো চালু করে দিয়েছি, আর বাবু পড়তে বসেছে। তো এখন পড়তে বসবে, আমি ততক্ষণ